সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজকে সানডে, আমি এখন তো দিনের দিনে একটা পোস্ট সহজে করা হয় না, আজকে চেষ্টা করবো আজকে একটা পোস্ট করে দেওয়া। দেখো, মা এদিকে সব সবজি আমাকে কেটে দিচ্ছে, আর আমি এদিকে তোমার দাদাভাই মাসকাবাড়ি যেহেতু সবজি নিয়ে এসেছিলো, মাসকাবাড়ি না, সাপ্তাহিক সবজি, সেগুলি আমি ধুয়ে রাখলাম। কারণ আমরা ধুয়ে রেখে দেই, ধুয়ে ফ্রিজে তুলে দিই, তাহলে কি হয়, সুবিধা হয়। আর এইদিকে দেখো, আমার পুরো এই যে ব্যালকনি ভর্তি জামা কাপড় কেচে রাখা আছে। আর এইদিকে তুমি দেখো, এদিকে আমি অলরেডি ছোট আলুর দমের কত করছি। তোমরা কে কে ছোট আলুর দম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আলুর দমটাই প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি, যে প্রেসারটাকে নামিয়ে রাখলাম, নামিয়ে রেখেছি। এবার আমি এদিকে আমার পেঁয়াজ কলি আলু ভাজা আমি বসিয়েছি, দেখি তার কি কন্ডিশন। হ্যাঁ, অলমোস্ট ভাজা ইজ ডান, ভাজা অলমোস্ট ডান, তো পুড়েও গেছে। যাই হোক, বাড়িতে লোক এসেছিলো, আমাদের বাড়িতে যে রাউটার বসানো হচ্ছে সেই কারণে, কারণ টেবিলে খুব প্রবলেম হচ্ছে বলে আমরা আজকে রাউটারটা আমরা বসিয়ে নিচ্ছি। কারণ আমারও একটু নেটটা প্রচুর লাগে, ওই জন্য। হয়ে গেছে ভাজা, এটাকে আমি নামিয়ে নেব। আর আমার ফিশ এই যে টেবিলটা যে মানে কতটা সুন্দর হয়েছে নিজে, এটার জন্য একটা কভার কিনতে হবে। ম্যাট তো আমার ছিলই, কভারটা কিন্তু, কারণ ওটা 6 সিটারের ছিল আর এইটা 4 সিটার। টেবিল একটা কিনে নেব, টেবিল কভার একটা কিনে নেব। এগুলি রেখে দিচ্ছি, এগুলি মিতালি আন্টি এসে মাজবে। ঠিক আছে, চলো এরপরে কি করি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, এবার আমি ভেতর শাকটা করবো, সেই জন্য আগে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ভেতর শাকটা আমি ধুয়ে অলমোস্ট রেখে দিয়েছি। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু তুলে রাখবো, তারপরে আমি তোমার ভেতর শাকটা দিয়ে তারপরে করবো। এগুলি তো সবাই দেখো ঘরোয়া রান্না, এগুলি সবাই জানে, বাঙালিয়ানা রান্না, মানে আমাদের বাঙালি মতন ঘরে এগুলি সবাই জানে টুকটাক। আমি জানতাম না রান্না, দেখো আমি তো রান্না শিখেছি এই বাড়িতে এসে, মায়ের কাছ থেকে দেখে দেখে শিখে গেছি। জানি না কেমন করি, বা চেষ্টা করি ভালো করার, সেই তো চেষ্টা করি ভালো করার। এখন মাকে একটা ডিমের পোচ করে খাওয়াবো, সকাল থেকে খাইনি, একটা ডিমের পোচ করে খাওয়াবো। আমিও কিছু খাইনি, আমার বড় কিছু খাইনি। ঠিক আছে, চলো আবার কি করি দেখতে থাকো। এই দেখো, ভেতর শাকটা অলমোস্ট করছি, এই জলটা শুকিয়ে শুকিয়ে এলে আমি তখন এটাকে নামিয়ে নেবার। এদিকে মটর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই সারা সপ্তাহে চলার মতন মাছ নিয়ে এসছে, কারণ আমরা তো সপ্তাহে একদিন যে ফ্রিজে রেখে রেখে খাই, কারণ রোজ রোজ তো মাছ বাজারে যাওয়া সম্ভব হয় না। আজকে শোল মাছ হবে, শঙ্কর মাছ রয়েছে, আর আমি বড় কাতলা ভালোবাসি খেতে, সেই জন্য মানে আমি যেহেতু কাটা ছাড়া মাছ খেতে পারি, তো আমি কাটা দেওয়া মাছ খেতে পারি না। বাচ্চা গো বাচ্চা, কচি বাচ্চা, আবার কচি বাচ্চা। হ্যাঁ, সে কচি বাচ্চা বলো, ধেড়ে বাচ্চা বলো, আমি পারি না। আর এইটা আমাদের সত্যি কথা বলতে, বাবা চলে যাওয়ার আগে আমাদের যে সবসময় মাছ দেয় সেই কাকুকে বলে গেছিল, আমার পাটকাঠি না কাটা ছাড়া মাছ, শুধুমাত্র ইলিশ মাছটা আমি কাটা দিয়ে খেতে পারি, ওকে কাটা ছাড়া মাছ দিতে, সেই জন্য আজকে কাটা ছাড়া মাছ কাকু সবসময় দিয়ে দেয়। আর পাটকাঠি, ওর বাবার পাটকাঠি মাছই খেতে যায় না, কচি বাচ্চা গো। না সত্যি, আমাকে মাছ বেছে দিতে হয়, আমি মাছ না বেছে দিলে আমি খেতে পারি না। হ্যাঁ, শঙ্কর, তারপর আমার পেটির মাছ ছাড়া আমি খেতেও পারি না, যেগুলি আমার বারণ আমি সেগুলি খেতে হয়, কারণ আমার কাটা দিয়ে মাছ আমি খেতে পারি না, এটা আমার প্রবলেম, বলে লাভ নেই, এটা আমার সত্যিকারই প্রবলেম। ঠিক আছে, চলো আবার পরে আসছি। শাকটাকে নামিয়ে নিয়েছি, আর এদিকে তখন তোমরা দেখলি পেঁয়াজকলি আলু ভাজা, ব্যাস। এবার করব আমি আলুর দম, ছোট আলুর দম কিভাবে করি তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, আমি এবার ছোট আলুর দম করবো বলে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, অলমোস্ট সাদা জিরেটাই দেয়। এবার আমি আদা রসুনের পেস্টটা দেবো, আমি দিয়ে আমি আলুগুলিকে আগে ভেজে নেব। দেখো, আমি এই যে ছোট ছোট আলুর দমটা আমি এটা করছি, রেসিপিটা বেশ ভালো লাগে, খারাপ না, মানে শেয়ার করার মতন। দেখো কেমন লাগে, একবার ট্রাই করতে পারো। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে একটু আদা রসুনের পেস্টটা দিয়েছি, আমার ঘরে পেস্ট ছিল, পেস্ট দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ তো দিয়েইছি, একটু টমেটো কুচি
দিয়ে নেব, ব্যাস দিয়ে কষিয়ে নিয়ে এবার এটাকে একটু হালকা জল দেবো। আজ একটু কষা কষাই করছি। আর কড়াইশুঁটি এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। এই দেখো আলুর দমটা, এটা কষানো হবে, আরও কষে গেলে তারপরে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করে দেব। এটা হয়ে গেলে আমি মটর ডালটা করে নেব। দেখো এই যে ফাইনালি এই যে আলুর দমটা এরকম এসে, অপর দিন একটু ধনেপাতা বালে তোমাদের ঘরে অ্যাভেলেবেল থাকলে দিয়ে দিও, কারণ এটা একটা সিজনারি তো ভালো লাগে খেতে। আমিও দিয়েছি, আমি দিয়েছি বলেই বলছি। দেখো মানে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, খেতে কেমন হচ্ছে এটা খাওয়ার পরে সার্টিফিকেটটা দিয়ে দেবো। দেখো মটর ডালটা করছি, ফোড়নে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। অলরেডি ডাল আর যে তোমার মূলোটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, আন্দাজ মতো নুন মিষ্টি দিয়ে নিয়েছি। একটু পাতলা পাতলা নামাবো না, একটু জাস্ট গাঢ় করে আমি নামিয়ে দেবো। একদম পাতলা ডাল খেতে আমরা পছন্দ করি না বেসিক্যালি। ডালটা খুব, জলটা বেশি দিলে একটু ভালো হয়েছে, মানে অ্যাকচুয়ালি আমরা একটু গাঢ় ডাল, এটা আমি আমার বাপের বাড়িতেও দেখে এসেছি, আমার এখানে এসেও আমি একটু গাঢ় ডাল খেতে আমাদের ভালো লাগে। ওই পাতলা অনেকেই খায় পাতলা ডাল, বাট আমার ভালো লাগে না। এবার দেখো আমার যেটা ভালো লাগে না আমি সেটা করি না বেসিক্যালি, আমি আমার নিজের মতে আমি রান্না করি। আমাকে না ওই কেউ মানে কারোর ভালো লাগাটা আমি দেখি না, আমার ভালো লাগা মানে আমি সেটাই চলি। কে কি ভাবলো না ভাবলো আমার ওইসব ডাজ নট ম্যাটার। একটু নুন লাগবে, নুনটা শুকা, কারণ আলুর দমটা তো ওই একই ব্যাপার হয়েছিল। ঠিক আছে চলো আবার পরে আসছি। এই যে দেখো ডালটা করেছি, ডালটা আমার কমপ্লিট হয়েছে। এবার করব শোল মাছের রসা। ঠিক আছে চলো করে নিয়ে তোমরা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি মাছগুলিকে ভাজতে দিয়েছিলাম, তোমার দাদাভাই এইটার কি অবস্থা করেছে দেখো। ও পাকামো করে এসে মাছগুলিকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। দেখো এই দেখো শোল মাছটা মা ভেজে নিয়েছে অল্প, আমি নিচে গেছিলাম একটু ময়লা ফেলতে। আর আমরা যেহেতু নতুন টেবিল কিনেছি, আর আমাদের পুরনো টেবিলটা ওটা আমাদের যে বাড়িতে কাজ করে মিতালি আন্টি তাকে দিয়ে দিলাম। ওটাও দেখতে গিয়েছিলাম, দেখতে গেছে অত দূরই না, তোমাদের দাদাভাই আর মা পাগলের মতন ব্যালকনি দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আমি হন্তদন্ত দৌড়ে এলাম, একটা ময়লা আমি ফেলতে গেছিলাম, চিৎকার। আরে আমি নিচে গেলে আমি ওর সাথে একটু কথা বলি, গল্প টল্প করে আমি আসি। তোমরা সবাই জানো দিদিভাই খুব মিশুকে। এখন দেখো শোল মাছের জন্য আমি আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে মা কি করছে দেখে নাও, মা করছে এই যে পেঁয়াজটাকে এই যে একটু গ্রেট করে নিচ্ছে। কারণ অনলি পেঁয়াজের জন্য আর মিক্সি বের করা হলো না, কারণ আমাদের বাড়িতে অলরেডি আদা রসুনের পেস্ট আছে। ঠিক আছে চলো আবার আসছি পরে। মাছের রসাটা এতটাই মানে দেখো কমপ্লিট হয়েছে, আর আলুর দমটা এতটাই টেস্টফুল হয়েছে যে মানে দাদাভাই আর মা এমনিই খেয়েছে, আমিও খেয়েছি, অল্প খেয়েছি। এখন অনলি এইটুকু গ্রেভি পড়ে আছে ব্যাস। দেখো এইভাবে শোল মাছের রসাটা আমি করেছি। ঠিক আছে আজকের মেনু হলো শোল মাছের রসা, মটর ডাল, পেঁয়াজকলি আলু ভাজা আর ভেতে শাক। এটাই আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। ঠিক আছে চলো আবার পরে আসবো। দেখো বন্ধুরা, মিতালি মাসি ঘর মুছে গেছে, তারপরও রান্নাবান্না করেছে। আর আমি যদি বাড়িতে থাকি আর আমার শরীর যদি সুস্থ থাকে আমি আবার আরেকবার ঘর আমি মুছবো, এটা আমার হ্যাবিট। আমি মানে সত্যি কথা বলতে আমার কারোর ঘর মোছাটা ঠিক আমার পছন্দ হয় না, কারোর ঘর মোছা আমার ঠিক পছন্দ হয় না। মানে বেসিক্যালি ভেবো না যেটা আমার, ইভেন আমার এই বাড়ির মায়েরও ঘর মোছা আমার পছন্দ হয় না। ঘর মোছাটা আমি আমার নিজের মতন করে আমি নিজে পছন্দ করে মুছি, মানে ঘর মোছাটা আমার ঠিক ভালো লাগে না কারোরটাই। সে আগের কাকিমাও যখন ছিল সিমিলারলি একই জিনিস হতো, এই এখনো তাই হয়। ঘর মোছাটা আমার ভালো লাগে না, আমার পায়ে মনে হয় কি ময়লা বাঁধে। আর বেসিক্যালি বাঁধে, অবশ্যই বাঁধে, কেন বাঁধবে না, না বাঁধলে কি আমি বলবো। ওই জন্য আবার রিপিটেডলি ঘরটা মুছছি। ওইদিকের ব্যালকনি দিয়ে বড় ঘর দিয়ে মুছে এসেছি, এখন আমি আমার ঘরটা মুছছি। আমার ঘরটা মুছে ঠাকুরের জায়গা দিয়ে ডাইনিং প্যাসেজটা মুছবো, মুছে
রান্নাঘর মুছলেই আমার কমপ্লিট হয়ে যাবে। জানি না কেন এটা আমার একটা ব্যাড হ্যাবিট, বিছানায় নোংরা, বাসনের মধ্যে আমি বাসন মেজে যাওয়ার পরও বাসন আবার ধুয়ে রাখা, এগুলো আমার মধ্যে খুব আছে। এই ব্যাড হ্যাবিটগুলি আমার মধ্যে আছে। আমার ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমি ওয়াশিং মেশিন ইউজ করি না। আমার নিজের মনে হয় কি জানি, দেখো আমি শীত গরম তোমার বর্ষা সব সময় আমি পায়ে জুতো দিয়ে রাখি। ইভেন তোমার দাদাভাইকেও বলি, মা আর আমি তো দিয়েই থাকি, তোমার দাদাভাই শীতকালে দেয়, আদারওয়াইজ আমি সবসময়, আমার এগুলি পছন্দ, মানে আমার ভালো লাগে এই জিনিসটা। এগুলি আমার মানে হ্যাবিটে পরিণত। অনেকে বলে এটাকে নাকি বাতিক, বাট না, আমার বাতিক মনে মনে হয় না। আমি আমার ঘর দুয়ারটাকে খুব পরিপাটি করে রাখতে পছন্দ করি। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, মা এত খিদে পেয়ে গেছে, বলে আমার রান্না এত টেস্ট হয়েছে, মা ওয়েট করতে পারেনি, মা অলরেডি খেয়ে নিয়েছে। আমি চান করে আস্তে আস্তে এখন তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসছি। আবার তার মধ্যে আমাদের যে রাউটার বসানোর জন্য অলরেডি আছে, ওই জন্যই আমরা একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। ওরা চলে আসলে আবার একটু প্রবলেম হবে, কারণ ওদের সাথে গাইড করতে হবে, সেই কারণে। আমি একটু এলাম। হ্যাঁ, রান্না তো করে না, আজকে এত ভালো রান্না করছে, আমি আগে খেয়ে ফেলেছি গো। সাধারণত আমি রান্না করি না, এটা বেসিক্যালি সবাই জানে। আমার মানে প্রত্যেক আমার সাথে যা চেনা পরিচয়, আমি এগুলো পড়ি না, জোর করে পড়িয়েছি আমাকে। না, আর দেখো ফুল হাতে গ্লাভস দাও, নাইটিগুলি পরা বেটার, কারণ ঠান্ডার মধ্যে এই জন্য আমি পরিয়ে দিয়েছি মাকে, যে মা তুমি পড়ো। আমি তো নিজে অলরেডি সবসময়ই পড়ছি একটা, মানে আর একটা আজকে নিয়ে আসবো রেড কালারের মধ্যে, ব্যাস হয়ে গেল আমার। আর কটসুলের নাইটি তোমার আছেই। ঠিক আছে, চলো, তোমাদের দাদাভাইও খাওয়া শুরু করেছে, এবার আমিও খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে যখন রাউটারে ওরা আসবে তখন তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো। দেন তারপরে আবার কি কি করছিস সেটাও কিন্তু বলছে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, অলরেডি আমাদের আউটারের জন্য লোক চলে এসেছে। ঘুমানো অবস্থায় তোমাদের দাদাভাইকে আমি সাজিয়েছি, দেখো এটা তাকাও আমাদের, একটু ভালো করে তাকাও, ঘুমিয়েছিল। টিপ পরেছি, লিপস্টিক দিয়েছি, সিঁদুর পরিয়ে দিয়েছি, দেন আমার দাদাভাই সেজেছে, মানে আমাদের কুচুকুলোটা সেজেছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে মানে বললাম না রাউটার বসাতে এসেছি, এখন বাজে 8টা। রাউটার বসিয়ে চলে গেল, আর ওই জন্য বেরোনো হলো না। যাই হোক, ঘরের তো একটা কাজ হলো, সুন্দর একটা রাউটারটা বসানোর খুব দরকার ছিল। ভিডিও এডিটিং ফেডিটিং এই সব কিছু করতে রাউটারটা সত্যি খুব প্রয়োজনীয়, কাজে লাগে রাউটারটা। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো রাউটার বসানো হয়েছে, দেখেছো? ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা আর এর চেয়ে বেশি বড় করব না। আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিমস। আর হ্যালো, হ্যাঁ, যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। পাশে থেকো বন্ধুরা।